ইউসুফ নবীর তো ঘটনা শুনেছেন আপনারা, শোনেননি? তার রূপ দেখে আজিজে মিসরের মাহালে যত মহিলারা ছিল সব লোক কেটেছিল নিজের নিজের। শোনেননি আপনারা ঘটনাটা? জানছেন সবাই, সূরা ইউসুফ পড়ে দেখবেন যে ইউসুফ নবীকে যখন ওর ভাইরা কুয়াতে ফেলেছিল, কুয়া থেকে উঠিয়ে আবার মেলায় কাহানি আছে, লম্বা ঘটনা যাব না। আজিজে মিসরের স্ত্রী জুলেখা তাকে কিনেছিল, আমার বাড়িতে রাখবো। আস্তে আস্তে যখন ইউসুফ বড় হয়েছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলেছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, দুনিয়াতে অর্ধেক রূপ ইউসুফ নবীকে আল্লাহ দিয়েছিলেন, আর অর্ধেক রূপ আমরাকে আপনারাকে দুনিয়ার মানুষকে দিয়েছেন। তাই এক একটা বেটি ছেলে দেখে আমরা পাগল হয়ে আছি, হয় না? বলছি যে ওরে আল্লাহ, মোবাইলে দেখো যে এত সুন্দর করে বানাচ্ছে আল্লাহ জি, কত রকম কথা ধারণা করছি। ইউসুফ নবী কত সুন্দর বুঝে দেখেন। এবারে জুলেখা সুবহান আল্লাহ তার পিছে পাগল হয়ে তাকে দাওয়াত দিয়েছিল, আয় আমার সাথে ইউসুফ, একবার তুই আমার মনের আশাটাকে পুরা করে দে। ইউসুফ নবী শুনেনি। এই কথাগুলো আস্তে 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 আশেপাশেকার যত মহিলারা সব জেনে ফেলেছে। তখন ইউসুফ নবীর কথাটা শুনে বিবি জুলেখার আগের তালাগুলো সব, আরে দেখ দেখ বিবি জুলেখা বাদশার স্ত্রীকে যে একটা গোলামের পিছে পাগল হয়ে গেছে, ইউসুফের পিছে পাগল হয়ে গেছে। তো মায়ের লোকের বেলে 36টা কল্লা থাকে ভাই, নাকি? এটা হাদিসের কথা নয়, গল্প বলছে আপনাকে, কিন্তু যেটা বলছে এটা হাদিসের কথা। মানে কল্লাটা 36টা আছে, কি 38টাকে গুনতে গেছে মানুষ বলে। তখন বিবি জুলেখা বলছেন, এই লিস্সিরা গানি গেলা শোন, আমাকে তোরা বলছিস যে গোলামের পিছে পাগল হয়ে গেছে। সব মহিলাকে দাওয়াত করেছে একদিন ও বাড়িতে, আর বাড়িতে যখন এসেছে সবকে একটা করে ফল দিয়েছে আর এখানকার চাকু, আর বলছে শোন, যতক্ষণ আমি আদেশ না করবো ততক্ষণ তোরা কেউ ফল কাটবি না কো। আর ইউসুফ নবী তো ভাই খুবই সুন্দর, আল্লাহুস সামাদ, আল্লাহ তো রূপ দিয়েছেন, আর সেদিন এমন সুন্দর সুন্দর পোশাক দিয়েছে মনে হয় আরও রং ফুটে পড়ছে, সুন্দর সুন্দর আতপ গোলাপ লাগিয়ে। এবার ইউসুফকে বলছেন, আমি যখন আদেশ করব তুই এই মাহফিলে এক মাথা দিয়ে ঢুকবি আর এক মাথা দিয়ে তুই বাড়িয়ে যাবি, কিচ্ছু করতে হবে না তোকে। আর ওই টাইমে বিবি জুলেখা সমস্ত মহিলারাকে বলছে, এই চাকু তোমাদের হাতে আছে, ফল আছে, তোমরা বিসমিল্লাহ বলে কাটো, এখন কাটতে শুরু করো। আর ইউসুফ নবীকে বলছেন, তুমি মজলিস দেখো না, এটা তুমি পার হয়ে যাও। একসাথে দুটাই। যেমনই ইউসুফ নবী পার করছে, দেখবেন ইউসুফ সূরা গল্প নাই, সূরা ইউসুফ থেকে বলছে কোরআনের কথা, যেমনই পাস করেছে তেমনই সব দেখতে লেগেছে। আমি এখন ওয়াজ করছি না, একটা সুন্দর বেটি ছেলে যদি হেঁটে চলে যায় তা আমার দেখে কেউ দেখবে না, যতক্ষণ পার না করবে সবাই নিকিরে দেখে থাকবে, হবে না? হবে না? সাধারণ এটা মানুষের হবে। এবারে সব তখন ইউসুফের দিকে দেখছে আর এদিকে ঘুষছে, তো ঘুষছে থেকে ফলে নিজের নিজের লোকে, আল্লাহ করে বলছে নিজের লোকে উঠছে, ওরা মনে করছে যে আমরা নিজে নিজের ফল কাটছি। ইউসুফ নবী যখন পার হয়ে গেল তখন বিবি জুলেখা বলছে, এ পাগলি গেলা, আরে তোরাকে ফল কাটতে দিয়েছি, লোক কাটতে দিইনি, দেখতো তোরা কি করলি। তখন দেখে বলছে, আরে কি করনু, সুবহান আল্লাহ, কি করনু, দেখ ফল কাটতে গিয়ে নিজের লোক কাটে বসে আছে তাও জানে না। তখন বলছেন যে মালাকুন কারিম, আর এটা মানুষের জুলেখা, এটা হলো বুজুর্গ ফেরেশতা। তখন বিবি জুলেখা বলছে, বুবু রে, তোরা এক নজর দেখে যদি লোক কেটে বসে থাকিস আর আমার সামনে 24 ঘন্টা আমার নজরের সামনে থাকছে, আমার অবস্থাটা কি হয় বলতো তোরা? তখন সবাই মিলে প্যারাবে শুরু করে দিলে, এইসব মেনেলে না রে, একবার তোর মালিকের কথাটা মেনেলে কি হবে, না তো তোকে জেল ঘরে বনবে। তখন ইউসুফ নবী কি বলেছিলেন, এই দুনিয়ার মহিলারা শোন, আমার জেল ঘর পছন্দ, জেল ঘর যাওয়া ভালো, কিন্তু জুলেখার কথা আমি শুনতে পারবো না কো। কিন্তু আমার নবী কেমন সুন্দর ছিলেন জানেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, 14 দিনকার টকটকে চাঁদ টকটক করে জ্বলছে, আবর নেই, পূর্ণিমা যাকে বলা হয়। নবীজির পাঞ্জরে হযরত আবু হুরায়রা বসে আছেন, একবার চাঁদের দিকে দেখছেন, একবার নবীর দিকে দেখছেন, একবার চাঁদের দিকে দেখছেন, একবার নবীর দিকে দেখছেন। এই দেখতে দেখতে 2-4 বার যখন হয়েছে তখন নবীজি বলছেন, আবু হুরায়রা কি ব্যাপার, তুমি একবার চাঁদকে দেখছো, আমাকে দেখছো, একবার ব্যাপারটা কি? এইবার হযরত আবু হুরায়রা বললেন, আল্লাহ নবী গো, আমি পার্থক্য করতে পারি না কি 14 দিনকার চাঁদ বেশি সুন্দর, কি আপনি দয়ার নবী বেশি সুন্দর।
তাই কই বলছেন, ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আযম আমার শাহে মদিনা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আযম আমার শাহে মদিনা, মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বোঝে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। তাহলে মেয়েদের মান সম্মান কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। ভাই মেলায় কথা আছে, 1 ঘন্টা আমার হয়ে গেল। তবে ভাইরে এই জালসাটা হলো মসজিদের জালসা, আল্লাহর ঘরের জন্য জালসা। আর আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে মসজিদ বানাবে কে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদ আমার বানাবে কে? যে আমাকে এক বলে স্বীকার করেছে। দান তো আলহামদুলিল্লাহ অনেক করলেন, যে যা পেরেছেন করেছেন। তবে শেষের বেলাতে ভাই মুসলমান, একটা কলম কেউ আছেন যে 1000 ইট কিংবা 1 গাড়ি বালু কিংবা 1 গাড়ি গিট্টি দিতে পারবেন? মেলায় জায়গাতে মসজিদের জমিন পাওয়া গেছে ভাই। গত বছর একটা জালসা করলাম, একটা লোক 7,95,000 টাকা আমার হাতে নগদ ক্যাশ দিয়েছেন মসজিদের জালসা। 7,95,000, কেউ 1 লাখ, কেউ কিছু। তো দেখি আশেপাশে হয় মসজিদের পাঞ্জরে থাক কিংবা কোনো জায়গাতে ডিহি বাড়ি না হয়, চৌসত মাঠের জমিন, 1 ডিসমিল 1 কাঠা জমিন, কে দিতে পারবেন? একটু সালাম করবেন না? কে দিতে পারবেন 1 কাঠা 1 ডিসমিল জমিন? বিক্রি করে যা হবে টাকা লাগিয়ে দিবেন, আল্লাহ আপনার দানকে কবুল করবে। ভাই আমার তজিবুর রহমান সাহেব দেখেন কত সুন্দর চেহারাজি, হেলোজিনও ফেল হয়ে যাবে নাকি? আর লাখটা দেখেন কত ছিঁচলে, একটা আবারও ফেল হয়ে যাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ সামিতি সাহেব, মাশাআল্লাহ। তজিবুর রহমান ভাই 1000 টাকা দিয়ে দিচ্ছেন, 1 গাড়ি গিট্টি বালি 1000 ইটে গেলে দিবেন না কিছু? হ্যাঁ না না, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। এখন না পারবেন ভুট্টা উঠে দেবেন, দেন 1 গাড়ি বালি গালা, 100 সেফটি বালি দিয়ে দেন কমসে কম 5 বড়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর। এই দেখেন আমার সামিতি তজিবুর রহমান সাহেব 1000 নগদ 5 বোরা সিমেন্ট দান করলেন, মাশাআল্লাহ। এ ভাই 1 গাড়ি বালু, 1000 ইট, 100 সেফটি গিট্টি, 1 কুইন্টাল রড, এই দানগালার মধ্যে কেউ দিতে পারবেন না একটা? এবং শেষের বেলাতে দিয়েছেন তাও, না দিয়েছেন তাও। আমি একটা মুসাফির মানুষ, আমি আপনাদের কাছে এসেছি, আর মুসাফির দোয়া আল্লাহ কবুল করে। আমার হাতে একটু আসেন, সালাম করেন, আর 1 টাকা আছে তো 1 টাকা বিসমিল্লাহ বলে হাতে দেন আর যান। 5 টাকা আছে 5 টাকা দেন, 5000 আছে 5000 দেন। একবার মা খালারকে পেন্ডালে চাদর দেন তো ভাই, কমিটির লোক একবার মা খালারকে পেন্ডালে চাদর পাঠান একবার কাউকে। আমার মা খালারা শেষের বেলাতে 10, 20, 2, 4, 5 নাকের কানের মেলায় জায়গাতে সোনার হার, নাকের কানের এই সমস্ত জিনিস পাওয়া যায়, কাঁসার থালি, কাঁসার বাঁধনা। এখানে দেখছি একটাও কিচ্ছু আসেনি এগুলো, আল্লাহুস সামাদ। এই দেখেন একজন কোন আল্লাহর বান্দি এখানটা বড় ক্যাঁথা দিয়েছে নাকি? আহা হা, 100 টাকা আর ক্যাঁথা দিয়েছেন। মা বাপ মনে হয় মারা গেছে, আল্লাহুস সামাদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন, একজন তোমার বান্দে
মা বাপ কবরে চলে গেছেন, মা বাপ দুনিয়াতে নাই। আল্লাহ নিজের বানা ক্যাথা, বড় ক্যাথা মা বাবার জন্য দিয়ে দিয়েছি। জানি না মাওলা মা বাপ কবরে কি হালাতে আছি। আল্লাহ মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আমার স্বামীতে সাহেব আল্লাহ 5 বড়া সিমেন্ট, ওপর থেকে 1000 টাকা। আল্লাহ আমার মায়েরা খালারা 10, 20, 100, 200, 500, 1000 করে আবার 3000 টাকা তোমার ব্যাংকে জমা করে দিয়েছেন তোমার ঘরের জন্য। কে স্বামীর জন্য, কে মার জন্য, কে আব্বার জন্য, কে শাশুড়ির জন্য, শ্বশুরের জন্য, কে বেটার জন্য। আল্লাহ যে জানিয়াতে দান করেছে আল্লাহ তাদের দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের খবর আসে না। আল্লাহ মুমিন মুমিনা যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। কি নাম ভাই? জাকির হোসেন। হা জাকির হোসেন ভাই 500 দিয়েছেন। 5 বড়া সিমেন্ট। এক গাড়ি বালু দিয়ে দেন না জি ভাই। ইটের করেন। ইট 1000 ইট। আহা